হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজ সকালে কি চলছে, তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কি ভাবনা চিন্তা করছে আজ সকাল সকাল। ফার্স্ট কার্ডই এসেছে পরিবর্তন, চেঞ্জ। এই ব্যক্তি অতীতকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যক্তি ছেড়ে দিচ্ছে অতীতের হয়তো অনেক কিছু বিষয় বা চিন্তা ভাবনা হতে পারে, বাদ দিয়ে দিচ্ছে, কাট অফ করে নিচ্ছে এবং জীবনের সামনের দিকে এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে। যে লাইফে নতুন অধ্যায় হতে পারে, ব্যক্তি হয়তো মানসিক দিক দিয়ে একটা প্রিপারেশান নিচ্ছে যে সামনে 2025 সাল আসছে, তো হতে পারে ব্যক্তি অতীতের সব কিছুকে ঝেড়ে ফেলে আবার হয়তো 25 সালের নতুন করে লাইফ শুরু করতে চায়। এটা একটা যেন প্রিপারেশান চলছে তার মাইন্ডে, এমন হতে পারে। এই ব্যক্তি অতীতকে ছেড়ে দিয়ে সামনের দিকে যাচ্ছে। আমি এই জায়গাটি ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড, যে কোন কোন বিষয়গুলো অতীতের ছেড়ে দিচ্ছে এই ব্যক্তি। আমি এখানে 3টি পয়েন্ট বের করব, 3টি নেব, 3টিতে কি আসছে দেখা যাক যে এই ব্যক্তি অতীতের কে ছেড়ে, মানে কীগুলোকে ছেড়ে বা কোনগুলোকে ছেড়ে দিয়ে এই ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বা সেইগুলো করে যাচ্ছে। অতীতের কোন বিষয় হতে পারে এবং 3টি পয়েন্টই দেখব যে কি আসতে পারে। কমনও আসতে পারে, 3টি আলাদাও আসতে পারে। এই ব্যক্তি আগে যে সকল কাজগুলো করতো, মানে ফ্রেন্ড এই ব্যক্তি নিজের সন্তুষ্টির জন্য প্রচুর ড্রামা ক্রিয়েট করতো লাইফে। এই ব্যক্তি নিজের শান্তির জন্য নিজে পাওয়ার দেখাতো, কন্ট্রোল করার চেষ্টা করতো, অনেক কিছু ড্রামা করতো যেটা হয়তো সাধারণ মানুষ বুঝতেই পারতো না যে এটা এই ব্যক্তি ড্রামা করছে। নিজের ব্যক্তিগত ইস্যু যে নিজের স্বার্থে করতো, ওই পয়েন্ট কিছু একটা থাকতে পারে। ব্যক্তি যে লোককে কন্ট্রোল করা, তার নিজের মতো করে রাখা, হ্যাঁ না, এই পয়েন্টটি কিন্তু এই ব্যক্তি ছেড়ে দিতে চায়। তার নিজের হয়তো ব্যবহার বা মানসিকতা এটি। 2 নম্বরে ব্যক্তি কার্মিক কোনো ব্যক্তির কোনো ট্র্যাপে ফেঁসে রয়েছে। হয়তো একাধিক কার্মিক হতে পারে, একজন কার্মিক হতে পারে, যেটা এই ব্যক্তি দীর্ঘ সময় ওই ট্র্যাপে ফেঁসে রয়েছে, একটা লুপে ফেঁসে রয়েছে বা তাদের ঘেরাটোপের মধ্যে রয়েছে বা তাদের সঙ্গে জুড়ে রয়েছে, এমন হতে পারে। বা লুপ হতে পারে যেখান থেকে ব্যক্তি বেরিয়ে যেতে চায়। যে কার্মিক কোনো একাধিক ব্যক্তি থাকতে পারে যেখান থেকে ব্যক্তি বেরিয়ে যেতে চায়। নাম্বার 3, এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে থাকা একাধিক মানুষের সঙ্গে ফাইটিং। এখানে এই দুটো পয়েন্ট কিন্তু প্রায় কাছাকাছি। মানে হচ্ছে কার্মিক কোনো ব্যক্তিদের সঙ্গে হয়তো জুড়ে সেখানে ফাইটিং হতে পারে এবং হতেই পারে ইমোশান হয়তো জুড়ে রয়েছে কার্মিকদের সঙ্গে, সেখানে মনোমালিন্য দীর্ঘ সময় চলছে বা হয়তো দীর্ঘদিন ধরে বিষয়টা ঝেলেছে, দীর্ঘদিন ধরে কার্মিকের মাঝে রয়েছে যে তাদের কাছ থেকে নিজেকে ফ্রি করে নেবে। এবং এই ব্যক্তি যে কন্ট্রোল করতো, নিজের মতো করে সব কিছু দেখতো, এই জিনিসটা এই ব্যক্তি কিন্তু আর করবে না। 3টি পয়েন্টের 2টো কমন পয়েন্ট এবং আর একটি তার নিজস্ব, যে নিজের মতো করে সব কিছু দেখা। হয়তো এই ব্যক্তি ওয়াননেস মানসিকতায় আসছে, হতে পারে ব্যক্তি কার্মিকদের হিডেন রূপ দেখতে পাচ্ছে, কারণ এই সময় কার্মিকদের আসল চেহারা কিন্তু বেরিয়ে আসবে এবং এই ব্যক্তি হয়তো সে সকল বিষয়গুলো দেখার পর যে নিজের কন্ট্রোল পাওয়ার অন্যের হাতে হয়তো দিয়ে দিত, বা হচ্ছে ব্যক্তি কোনো কার্মিক মানুষের উপর পুরো ডিপেন্ডেন্ট ছিল বা আস্থা ছিল, তো সেখান থেকে এই ব্যক্তি ডিটাচ হয়ে যায়। সেখানে হয়তো দীর্ঘ সময় একটা ফাইটিং, মনোমালিন্য এরকম হতে পারে। কারণ 2025 সাল ফ্রেন্ড এন্ডের, মঙ্গলের, তো সেখানে কিন্তু ফ্রেন্ড অনেক মানুষের কার্মিক সার্কেল সম্পর্ক প্রচুর ভাঙা তুমি দেখতে পাবে, ভাঙা গড়া একটা চলবে, যেটা এই 2024 সালের লাস্ট থেকে, মানে
নভেম্বর ডিসেম্বর থেকে প্রায় শুরু হয়ে গিয়েছে। প্রচুর সম্পর্ক ভাঙা গড়া কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ তোমরা। এই জিনিসটা কিন্তু অলরেডি মানে একটা যখন সাল শুরু হবে তার এনার্জি কিন্তু অনেক আগে থেকে, যেমন হয় না নিউ মুন যে ডেটে হয় বা ফুল মুন যে ডেটে হয় তার ঠিক 1-2 দিন আগে থেকে তার একটা আসার পড়তে থাকে। সেরকমভাবে এই যে মঙ্গলের সাল যে শুরু হচ্ছে তার আগে থেকে তার কিন্তু একটা আসার পড়ছে নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে। তো নভেম্বরে তোমরা দেখেছো প্রচুর চড়াই উতরাই, ডিসেম্বরেও তোমরা কমটুকু ঝেলছো না এখন পর্যন্ত। তো এই ব্যক্তি হয়তো প্রত্যেকটা সোল কিন্তু এই জিনিসগুলোর সম্মুখীন হচ্ছে ফ্রেন্ড। যে যত তার নিজের হিডেন বিষয় লুকিয়ে রাখুক না কেন, অন্যায় যে যত করুক, সে বাইরে বেরিয়ে আসবেই, কারণ কর্মার সাল অবশ্যই সত্যকে বাইরে আনবে। এই সকল কার্মিকের সঙ্গে তার জন্য বারবার ফাইটিং হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে ছিল। আর কার্মিকের ঘেরাটোপ এটুকু শিওর থাকা, অনেক কার্মিক মানুষ রয়েছে। কার্মিক মানে তোমরা অনেকে বলো যে ফ্রেন্ড আমি আমার হয়তো কোনো স্পিরিচুয়াল জার্নিতে আমি নেই, তাহলে কি আমিও কার্মিক মানুষ? দেখো, কার্মিক মানে আমরা যে অ্যাকচুয়ালি অর্থে ব্যবহার করি, কার্মিক মানে ভয়ঙ্কর কোনো মানুষকে, সেই অর্থে কার্মিক। কার্মিক আমরা সবাই এক কথায়, কারণ কর্ম অনুযায়ী আমরা প্রত্যেকে পৃথিবীতে এসেছি। যে যেমন কর্ম করেছ সেই অনুযায়ী তোমার ডেস্টিনি তৈরি, সেই অনুযায়ী তোমার যে তুমি পোশাকটা পরেছ, কি তোমার হাতে মোবাইল রয়েছে, তোমার যে বাড়ি রয়েছে, তোমার বাড়ির যে মেম্বাররা রয়েছে, এ সবটাই কর্ম অনুযায়ী ফ্রেন্ড। আমরা কার্মিক ওয়ার্ল্ডে সবাই কর্ম অনুযায়ী এসেছি, সবাই কার্মিক। বাট আমরা অ্যাকচুয়ালি সোল লেভেলে, স্পিরিচুয়াল লেভেলে আমরা কার্মিক মানেই সেই মানুষকে বোঝাই যে নার্সিসিস্ট হয়, যে যার মধ্যে অ্যাকচুয়ালি পুরোপুরি একদম এই যে কলিযুগের মানুষের যে পুরোপুরি একদম বৈশিষ্ট্য থাকে, ম্যাটেরিয়ালিস্টিক প্রচুর হয়, যার মধ্যে আধ্যাত্মিকতা নেই, নাস্তিক প্রচুর হয়, এই টাইপের মানুষকে আমরা অ্যাকচুয়ালি কার্মিক অর্থে এই হচ্ছে স্পিরিচুয়াল জার্নিগুলোতে বা আমরা সোল লেভেলে রিডিংয়ে যেটা যাদেরকে আমরা বলি কার্মিক লেডি, কার্মিক মেল ফিমেল, সেই কার্মিক মানে যে খুব নাস্তিক, ম্যাটেরিয়ালিস্টিক, যার মধ্যে বিবেক জ্ঞান বুদ্ধি থাকা সত্ত্বেও ইউজ করে না, নিজের স্বার্থে দেখে, মানে এমন প্রকৃতির মানুষকে কার্মিক বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালি কার্মিক অর্থে আমরা প্রত্যেকেই কার্মিক মানুষ, কর্ম অনুযায়ী আমরা এসেছি, তো আমরা প্রত্যেকের কার্মিক, যে যার কর্ম আমরা করে যাচ্ছি পার ডে, তাই না? তো এই অর্থে কার্মিক মানে তাদেরকে, এই যে সোর্স, এই যে এখানে ছবি দেওয়া রয়েছে দেখো ফ্রেন্ড, যে এখানে কাক রয়েছে, কাক মানে কি হচ্ছে ব্ল্যাক। আমরা কাককে কি একটা সে তো প্রাণী, সে তো ক্ষতি করে না, বা সে তো একটা ঝাড়ুদার পাখি আমরা বলি, তা সত্ত্বেও কাককে আমরা একটু আলাদা রকম সেন্সে দেখি। কারণ কি, কাক কোনো হয়তো খারাপ সংবাদ নিয়ে আসে, আদতে সে সংবাদ নিয়ে আসে না, সে অ্যাকচুয়ালি প্রকৃতির বার্তাগুলোকে সে বুঝিয়ে দেয়। তার কর্কশ আওয়াজ আমরা তাকেই ভয়ঙ্কর ভাবি। আদতে কাক কিন্তু ঝাড়ুদার পাখি বা সে প্রকৃতির একটা অঙ্গ, একটা প্রাণী সে। কিন্তু আমরা কাককে কী অর্থে দেখি, জাস্ট একই রকমভাবে এখানে যে ছবিটা দেওয়া রয়েছে ফ্রেন্ড, তুমি নিজেই দেখো, কাক রয়েছে এখানে, তার মানে কি কাক কি ভয়ঙ্কর এখানে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। কাক মানে আমরা অ্যাকচুয়ালি যে অর্থে ব্যবহার করি সেই অনুযায়ী এখানে দেওয়া হয়েছে যে কার্মিক মানুষ, কোনো নেগেটিভ মানুষ, নাস্তিক মানুষ, তাদেরকে আমরা কার্মিক বলি। তাই ফ্রেন্ড একজন আমাকে প্রশ্ন করেছিলে, আমি অ্যান্সার দিতে পারিনি। তো কার্মিক আমরা সবাই, বাট যে যেমনটা, তুমি নিজে যদি এমন হও তো আশা করি তুমি এখানে বসে রিডিং দেখতে না, বা তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখতে না, যে পুরোপুরি একদম মায়ার দুনিয়ায় ইনভলভ রয়েছে, নিজেকে ভুলে গিয়েছে, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে পুরোপুরি ইলিউশনে ফেসে গিয়েছে, নাস্তিক পুরো, তাকে কার্মিক বলে, যার বিবেক বুদ্ধি ইউজ করে না সে। ঠিক আছে? তো এই কার্মিক মানুষ যাদের কাছে ব্যক্তি দীর্ঘ সময় ছিল, ইমোশনালিভাবে জুড়ে ছিল, তাদের সঙ্গে প্রায় সময় মস্তিষ্কে ফাইটিং বা মনোমালিন্য সেই জায়গা থেকে, এবং এই ব্যক্তির একটা কন্ট্রোল করার মানসিকতা, সবাইকে নিজের মতো করে রাখার আত্মসন্তুষ্টির জন্য এই বিষয়গুলোকে লেট গো করে দিচ্ছে। হয়তো এটা তার জীবনে একটা সমস্যা ছিল দীর্ঘ সময় ধরে, তার জন্য এই ব্যক্তি নতুন বছরে হয়তো মাইন্ডে একটা প্রিপারেশান নিচ্ছে, আজকের দিনে হয়তো এই ব্যক্তি চাইছে যে এসবগুলো সাইড করে দেওয়া উচিত। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে শুরুতে বেশ পজিটিভ, কিন্তু তার এই বিষয়গুলো হয়তো এই ব্যক্তি শান্তি খুঁজে পাচ্ছে না কোথাও,
তার জন্য হয়তো ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে, শান্তি পাচ্ছে না, কিন্তু এ ব্যক্তি চাইলেও না ফ্রেন্ড সব পারে করতে। এই ব্যক্তির জব বিজনেস রয়েছে, ফ্যামিলি রয়েছে, অনেক কিছু রয়েছে, তার সত্ত্বেও এই ব্যক্তি শান্তি পাচ্ছে না। কারণ হতেই পারে এই ব্যক্তি সেগুলো দেখতে পাচ্ছে না, অতিরিক্ত ইলিউশনে ফেসে রয়েছে, এমন হতে পারে। তার জন্য শান্তি পাচ্ছে না, তার জন্য হয়তো ছাড়ার পরিকল্পনা করছে যে এদেরকে ছেড়ে দেব। বা এদের কথাতে আমি ফেসে গিয়ে আমার লাইফটাকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে, টাকা পয়সাও গিয়েছে, শান্তি খুশি নেই। ওই কার্মিক মানুষের হয়তো ঝামেলায় ফেসে গিয়ে আমি জীবনটাকে এমন করে দিলাম, এরকম একটা ব্লেমিং টাইপের এনার্জি, লো টাইপের এনার্জি রয়েছে। তার জন্য ছাড়ার পরিকল্পনা এই ব্যক্তি করার চেষ্টা করছে। কিন্তু এই ব্যক্তি চাইলেও না সব কিছু ব্যালেন্স করতে পারে। এ চাইলে কিন্তু তার ইমোশনকে ঠিক করতে পারে, চাইলে ব্যক্তি জব বিজনেস রিলেটেড বিষয়ের উপর ফোকাস করতে পারে। কিন্তু ব্যক্তি ইলিউশনে ফেসে রয়েছে, ইলিউশনে পুরো ফেসে রয়েছে। রিউনিয়ন চাইছে জীবনে, নতুন করে শুরু, এইটাই আর কি। আজকে ভাবনা অ্যাকচুয়ালি ব্যক্তির পজিটিভ, সব কিছুই ভালোর জন্য হয় ফ্রেন্ড। ঘুরে ফিরে দেখবে এন্ডে গিয়ে কাহিনীতে কিন্তু হ্যাপি এন্ডিংটাই আসে। এই ব্যক্তির কিন্তু সেটাই যে ছাড়ার পরিকল্পনা এই কষ্টের জন্য, আর হচ্ছে নিউ বিগিনিং, যেটা নতুন শুরুয়াতের জন্য। যে সব অতীতের বিষয়গুলো যেগুলো তার ক্ষেত্রে এই মুহূর্তে তার সুবিধার নয় মনে হচ্ছে, সেগুলোকে ছেড়ে নিউ বিগিনিং বা নতুন অধ্যায় শুরুর জন্য এগিয়ে যাচ্ছে। রিইউনিয়নের চান্স থাকতে পারে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে অনেকের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে ব্যক্তির উপরে। তার হয়তো সেটাও মনে হচ্ছে যে কেউ হয়তো তাকে কন্ট্রোল করছে, কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। এমনও হতে পারে যে এই রকম দুরবস্থা কেন বা এই রকম অশান্তি কেন, হতে পারে কেউ তার উপর এই ধরনের কিছু করেছে। কোনো হয়তো মেল ফিমেল যে কেউ হতে পারে, তার পরিবারের কেউ এমনও হতে পারে যে তাকে কন্ট্রোল করার জন্য, খারাপ করার জন্য, তাকে বেপথে চালনা করার জন্য হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। এইরকম তার কিন্তু ভাবনা চিন্তা হয়েছে আজকের দিনে। তার একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, সে খুঁজে পাচ্ছে না রাস্তা, তাই তার থিঙ্কিংগুলো এমন হচ্ছে। এই যে ডেভিল অ্যাটাকও এই সময় হচ্ছে ফ্রেন্ড। আজকে কেতুর এনার্জি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই ডেভিল অ্যাটাক তো হবেই। লো এনার্জি কিন্তু প্রচুর ফিল করাবে ফ্রেন্ড, লো এনার্জি প্রচুর ফিল করাবে। একটু সাবধানে থাকো, একটু সাবধানে থাকো। ডেভিল অ্যাটাক এই সময় প্রচুর হচ্ছে। ড্রিমে তো সব থেকে বেশি ভয়ঙ্কর ড্রিম দেখে সকালে উঠে মানে ঘুম ভাঙলে আঁতকে উঠছো, এরকম অবস্থা। ভয়ঙ্কর ড্রিম তোমরা দেখতে পাচ্ছ এই সময়। এবং ডেভিল অ্যাটাক হচ্ছে প্রচুরভাবে, কারণ হচ্ছে এই থিঙ্কিংয়ের উপর ইলিউশন ক্রিয়েট করছে, কোনো মানুষজনকে দিয়ে ট্রিগার করছে, এইসব কিন্তু ডেভিলের কাজ। এবং নেগেটিভ এনার্জি, তার মানে ভাবো দুটো যদি কারোর উপরে থাকে তাহলে তার অবস্থা কী হতে পারে। এই ব্যক্তি রিউনিয়ন চাইছে, তার জন্য সব ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আজকে ভাবনা চিন্তা অনেকটাই পজিটিভ। এই ব্যক্তি সব কিছু রিয়েলাইজ করার চেষ্টা করছে, ধীরে ধীরে জাগছে এই ব্যক্তি একদম। এই ব্যক্তি কেরিয়ার রিলেটেড কিছু বিষয়েও নিউ বিগিনিং চাইছে। কেরিয়ার রিলেটেড কিছু বিষয় হতেই পারে, হয়তো টাকা পয়সা প্রচুর খারাপ মানে ক্ষয়ক্ষতি করেছে, কাউকে দিয়েছে, বা হয়তো টাকা পয়সার কোনো ইস্যু চলতে পারে, বা হয়তো টাকা পয়সা নিয়ে এই ব্যক্তি নতুন কিছু করতে চায়, এরকম হতে পারে। কেরিয়ার কিন্তু একটা মানুষের জীবনে একটা অন্যতম জায়গা। এই বিষয়টা নিয়েও ব্যক্তি ভাবনা চিন্তা করছে, হয়তো টাকা পয়সা ব্যয়টাকে একটু কমাতে চায়, এমনও হতে পারে। জব বিজনেস নিয়ে একটা ভাবনা রয়েছে। অবশ্যই এই ব্যক্তি এতটা ডাউন বা একটা অস্বস্তি পরিবেশ তৈরি হওয়ার পেছনে কিন্তু কার্মিকরা অনেক দায়ী। এই যে কাক এসেছে, হ্যাঁ না, সোর্স, 7 অফ সোর্স, যে এই ব্যক্তির উপরে প্রচুরভাবে এক কথায় বলতে গেলে নজর বানিয়ে রেখেছে। এবং এই ব্যক্তি পালাতে চায় দূরে একদম। আজকে যে তার ভাবনা চিন্তা না, পালাতে চাইছে, যে এই সকল বিষয়গুলোর থেকে ডিটাচ হয়ে যাওয়া, সব ছেড়ে গিয়ে নতুন করে জীবনের শুরু করা। অ্যাকচুয়ালি প্রায় তোমরাও কিন্তু একটা মানসিক দিক দিয়ে প্রস্তুত হচ্ছ যে আগামী বছর আর আমরা পাস্টের বিষয়কে নিয়ে যাব না, আজ থেকে শুরু করা হয়, একটা প্রিপারেশান নিচ্ছ, হ্যাঁ না, প্রিপারেশান নিচ্ছ তোমরা। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রেই হয়তো অটোমেটিক হচ্ছে ফ্রেন্ড। এই যে কোনো কার্মিক মানুষ রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির জীবনে, যে প্রচুর হেডেক দিচ্ছে হয়তো এই সময়। এবং এই ব্যক্তি সেই জায়গা থেকে বেরিয়ে নিউ একটা তার জীবনে চাইছে যে ওপেন হোক নতুন কোনো পথ বা তার অধ্যায় জীবনে। যে প্রচুর হেডেক দিচ্ছে, যেখান থেকে পালাতে চাইছে, কার্মিক এক ব্যক্তিও হতে পারে ফ্রেন্ড, বা আজকের দিনে ব্যক্তি কোনো ব্যক্তি ট্রিগার করছে এই ব্যক্তিকে।
যেখান থেকে বেরিয়ে এই ব্যক্তি একটা খুশির মহলে যেতে চায় বা পজিটিভভাবে লাইফটাকে কাটাতে চায়, সামনে এগিয়ে যেতে চায়। পালানোর পরিকল্পনা, সোর্সের কার্ড প্রচুর আসছে ফ্রেন্ড, কিং অফ সোর্স। একদম তুমি শিওর থাকো তোমাদের সম্পর্কের মাঝে না ফ্রেন্ড, খারাপের পেছনে এক মেল এক হচ্ছে ফিমেলের হাত রয়েছে। এক মেল আর ফিমেল, যদি তোমাদের রিলেশনশিপে তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, এবং তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, মানে যে কোনো কন্ডিশনে থাকতে পারো ফ্রেন্ড, তোমার দুজনের মাঝে দুজন, একজন মেল একজন ফিমেলের হাত যদি থাকে, তবে শিওর থাকো আজকের এই যে এনার্জি যেটা ফিক হচ্ছে তোমার প্রিয় মানুষটির, একদম 100% তোমাকে ম্যাচ করবে সব থেকে বেশি। কারণ এখানে যে ফিমেল ব্যক্তি, সে কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করতে পারে ওই তোমার প্রিয় মানুষটির উপরে। সে হয়তো এই বিষয়গুলোকে ছেড়ে দিতে চায়, তারও হয়তো মানি ইস্যু কিছু চলছে, বা তার কেরিয়ার নিয়ে এই ব্যক্তি হয়তো নতুন কিছু করতে চায় বা দুশ্চিন্তা রয়েছে একটা কিছু বিষয়। এই ব্যক্তি চাইলে হয়তো পারে অনেক কিছু করতে, বাট পারছে না, হতে পারে নেগেটিভ কোনো এনার্জি এই মানুষটির উপর কাজ করছে। দুজন রয়েছে একদম শিওর, তাহলে আজকের রিডিং তোমাকে সব থেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। এবং হতে পারে একজন কোনো লেডি রয়েছে, মধ্যবয়স্কা এরকম হতে পারে, বা তার থেকে বেশি 50-এর উপরে, মোটামুটি এজ অনেক বেশি। কিন্তু লাভ ট্রায়াঙ্গেলের কোনো এনার্জি আজকে নেই ফ্রেন্ড। যদি তোমার প্রিয় মানুষটির কোনো লাভার্স রয়েছে, তো সেক্ষেত্রে আজকের রিডিং অনেকটাই কম ম্যাচ করতে পারে। যাদের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যু বা হচ্ছে বয়স্ক, মানে এজে অনেক বেশি, তোমার থেকে হতে পারে, তোমার প্রিয় মানুষটির থেকে হতে পারে, যে এক মেল এক ফিমেল হলে তো 100%, যদি একজন মেলও মানে ফিমেলও থাকে তবে কিন্তু অনেকটাই বেশি রেজোনেট করবে তোমার সঙ্গে। কারণ এই ব্যক্তির উপর ডেভিল অ্যাটাকও হচ্ছে, আবার কোনো হচ্ছে নেগেটিভ এনার্জিও এফেক্ট করছে। এই ব্যক্তি কিন্তু চাইছে সব ছেড়ে গিয়ে নতুন করে শুরু করতে, কারণ এই ব্যক্তির ইমোশন রয়েছে তোমার প্রতি। ব্যক্তি পারছে না, এদের চাপেই ব্যক্তি পারছে না। কোনো ফিমেলও থাকতে পারে আর মেল এক আর ফিমেল থাকতে পারে। এই ব্যক্তি চাইছে কিন্তু আজকের দিনে যে নতুন করে শুরুয়াত, একটা ভেতর থেকে না সোল ক্রেভিং করে, মস্তিষ্ক যা বলুক না কেন, অবস্থার বড় বদল এই জন্যই ব্যক্তি চাইছে, আর হতেও চলেছে। নিজেকেও সেইভাবে করতে চায় যে কতদিন আর এইভাবে আটকে থাকবো এই সকল মানুষের ঘেরাটোপে। দম বন্ধ করা পরিস্থিতি ব্যক্তি ঝেলছে, তার জন্য একটা মানসিক দিক দিয়ে প্রিপারেশান নিচ্ছে যে যা হবে হোক, অবস্থার পুরো বদল হোক। আমি দেখব ফ্রেন্ড তোমার আজকে মন মস্তিষ্কে কী চলছে সকালে, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি পুরোপুরি নিজেকে ক্যাদ করে নিয়েছো। 4 অফ সোর্স, আজকে সোর্সের উপরে প্রচুর কার্ড এসছে ফ্রেন্ড। তোমারও একটা যেন বন্দি মনে হচ্ছে কোনো মানুষই ইমোশনের মূল্য দিতে জানে না। তুমি নিজেকে পুরো ক্যাদ করে নিয়েছো, কারোর সঙ্গে অ্যাটাচ ফিল করছো না, তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো এই সময়। তুমি চাও কমিউনিকেশান করুক এই মানুষটি, ফোন মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। তুমি জানো প্রচুর ব্লকেজ রয়েছে, যেটা পেরিয়ে তোমার যাওয়া সম্ভব নয়। তুমি ব্যালেন্সের সম্পর্ক চাও, এই মানুষটিও আজও কিন্তু একই বিষয় ভেবে যাচ্ছে, রিইউনিয়ন চাইছে। তার মানেটা কি, যে পুনরায় তো কমিউনিকেশান হোক এবং ব্যালেন্সের একটা কিছু বলতে চায়। এই ব্যক্তিও কিন্তু সেম বিষয়ে চাইছে, এবং তুমি প্রচুর কষ্ট হচ্ছে, তোমার অতীত মনে করে প্রচুর কষ্ট হচ্ছে। তুমি ব্যক্তিকে কোনোভাবেই ছাড়তে চাও না, মানুষটিকেই পেতে চাও। এবং 3 অফ সোর্স, 3 ব্যক্তি হতে পারে, 2 ব্যক্তি হতে পারে। কার্মিকের আঘাত আজও তোমাকে প্রচুর পেন দেয়। হতে পারে তোমার প্রিয় মানুষটি লেডি একজন, মানে ফিমেল মেল, এই 3 ব্যক্তি মূলে তোমাকে আঘাত দিয়েছে, এমনও হতে পারে। বা হয়তো এই কার্মিকেরা 3 কোনো ব্যক্তি হতে পারে যে তোমাকে প্রচুর আঘাত দিয়েছে, প্রচুর পেন দিয়েছে। আজও তুমি তাদের কষ্টগুলো মনে করে চোখের জল ফেলো। তুমি চাইছো জীবনের সামনে এগিয়ে যাব, যা হয় হবে হোক। নিজেকে একা রেখেছো এবং হিল করার চেষ্টা করছো এই সময়, এবং অপেক্ষা করছো কবে ভালো দিন আসবে। অবশ্যই ভালো দিন আসবে, ভালো দিন অবশ্যই আসবে। আজকের দিনটা ভালো করে কাটাও, ভালো দিন আসতে বাধ্য। হ্যাঁ না ফ্রেন্ড, নিজেকে ভালো রাখো, পজিটিভ রাখো, দেখবে ঈশ্বর আল্লাহ তোমাকে সব কিছুই করে দেবে, সবই পথ দেখিয়ে দেবে তোমার ঈশ্বর আল্লাহ। শুধু ভরসা রাখো। এই সময় ভরসা নিয়ে প্রচুর টালমাটাল হচ্ছে, এত কঠিন পরিস্থিতি চলছে ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চাই সকাল সকাল। এই ব্যক্তি চাই যে খুশি আনন্দে থাকো, অতীতকে ভুলে যাও, অতীত ভুলে যাও, খুশি আনন্দে থাকো, নিজের লাইফকে সেলিব্রেট করো। মানে একটা সেলিব্রেশনের টাইম থাকলে কেমন হয় ফ্রেন্ড, ঠিক সেইভাবে তোমাকে থাকতে বলছে।
এবং এই ব্যক্তি তোমার জন্য কি করতে চায়, তোমার জন্য কার্মিকদেরকে হাঁটিয়ে দেবে লাইফে। কার্মিকদেরকে হাঁটিয়ে দেবে ফ্রেন্ড। 10 অফ সোর্স, কার্মিক সোর্সের ব্যক্তিরাই তো বসে রয়েছে দেখো ফ্রেন্ড, এইখানে সোর্সের ব্যক্তিরা যাদেরকে লাইফ থেকে সরাতে চাইছে, এবং এই ব্যক্তি যে একটা পরিকল্পনা করছে না, যথেষ্ট পজিটিভ, কিন্তু যেটা ছেড়ে দিয়ে এই ব্যক্তি সামনে এগিয়ে যেতে চায়। তোমাদের অবস্থার বড় বদলও হতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই সম্পর্কের জন্য এই ব্যক্তি কি অ্যাকশান নিতে পারে। সম্পর্কের জন্য এই যে তোমার এই যে পেনগুলোকে না রিকভার করবে, এই ব্যক্তি রিকভার করে দেবে। তুমি দেখবে যে আঘাত দিয়েছে না, আর ওই ব্যক্তি তোমার কাছে যে ফিরতে চায়, রিউনিয়ন চাইছে, অবশ্যই ব্যক্তি খুব ভালো করে এটুকু মাইন্ডসেট ক্লিয়ার রাখছে সে, যে তোমার এই যে পেনগুলোকে রিকভার করা খুবই জরুরি, না হলে সম্পর্ক ভালো থাকবে না ফিউচারে গিয়ে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি কোথাও এই সময় একটু ট্রাভেল করতে পারো ফ্রেন্ড, যে কোথাও ঘুরে আসতে পারো। কার্মিকদেরকে হিল করে দাও, ছেড়ে দাও। তুমি কোথাও যাতায়াত করতে পারো, একটু ফ্রি হও, হ্যাঁ না, কোথাও যাতায়াত করতেও পারো, বা হয়তো তোমার চান্স রয়েছে কোথাও ট্রাভেল করছে, এমনও হতে পারে। বা তোমাকে বলা হচ্ছে যে তুমি প্লেসটা একটু চেঞ্জ করে দাও সাময়িকভাবে, হয়তো তুমি যেখানে রয়েছো ঘোরাফেরা করো, মানুষজনের সঙ্গে মেলামেশা করো, নিজেকে হিল করার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে দেখো ফ্রেন্ড থার্ড পার্টি ইনভলভের জন্য এই ব্যক্তি তোমাকে পুরো কন্ট্রোল করেছিল একটা টাইমে, দিয়ে পুরো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এই জিনিসটাই এসেছে, যেটা খুব ভালো করে তুমি জানবে। এই পয়েন্ট আমি রিভিল করিনি ফ্রেন্ড, কারণ ওই পয়েন্টটি কিন্তু আসেনি। কিন্তু আজকে এই ব্যক্তি যে আজকের সকালে যে সিচুয়েশানে ব্যক্তি পুরো বদলে দিচ্ছে, অতীতকে বাদ দিয়ে সামনে পজিটিভের দিকে হাঁটার একটা মানসিকতা তৈরি করছে এই ব্যক্তি। অবস্থার কিন্তু বড় একটা বদল আসছে, এবং এই ব্যক্তির উপরে না ফ্রেন্ড, যে নিজেই সব কিছু করছে এটা তুমি একদম আশা করবে না। এই ব্যক্তিকে অনেক কিছু বিষয় করানো হচ্ছে, ঠিক আছে। এই ব্যক্তির জন্য প্রোটেকশান চাও ঈশ্বর আল্লাহর কাছে। ডেভিল অ্যাটাকও এই সময় কিন্তু প্রত্যেকটা সোলের উপর করছে, তো এই ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। তবে নেগেটিভ এনার্জিও কিন্তু রয়েছে। আজকে তোমাকে যে বললাম যে এক মেল এক ফিমেল যদি থাকে, এবং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফিমেল, তো এই যদি থাকে এরকম, তো সেক্ষেত্রে এই রিডিং কিন্তু সবথেকে বেশি রেজোনেট করবে। সম্ভাবনা বেশি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে, ঠিক আছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।